সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি গাজরের হালুয়া। গাজর শুধু সবজি নয়, এটা দিয়ে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায়, আর খেতেও ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এরপর উপর থেকে একটু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিশমিশ, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। প্রথমে এই যে কিশমিশ, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর এটা পেস্তা বাদাম, এগুলো কুচি করে নিতে হবে। প্রথমে আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশ আছে সেই অংশ দিয়ে আমরা এটা গ্রেট করব। আর গ্রেট করার সময় একটু সাবধানে করতে হবে যেন এটা অনেক ধারালো থাকে, হাতে না লাগে। হাতে লাগলে কিন্তু হাত কেটে যাবে। এভাবেই সব গাজরগুলো আমি গ্রেট করে নিব। হয়ে গেছে আমার গাজরগুলো গ্রেট করে নেওয়া। এবার এটা রান্না করতে হবে। আমি এগুলো একটা প্যানের পরে দিয়ে দিচ্ছি। এই যে এর সাথে এখন দিয়ে দেব আমি 1/2 লিটার মিল্ক ভিটা। আর দেব দারুচিনি এবং এলাচ, 4-5টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরা দারুচিনি। এবার চুলোটা অন করে ভালোভাবে নেড়েচেড়ে এটা রান্না করে নিব। অন্য অন্য উপকরণ আমি একের পর ধাপে ধাপে এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখন চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন, কম বা বেশি হতে পারে। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে এই গাজরের হালুয়াটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। যদি এটা পুড়ে যায় তাহলে এর কালার নষ্ট হবে এবং এর স্বাদও নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা ভালো আসে। 7-8 মিনিট পর এই যে লিকুইড দুধ দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে আর গাজরগুলো আস্তে আস্তে আঠালো হয়ে আসছে। এখন দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্বাদ ভালো আসবে এবং এই গাজরটাও তাড়াতাড়ি আঠালো হয়ে আসবে। অনেকটা আঠালো হয়ে আসছে। এখন দিয়ে দেব সেই কুচি করে রাখা বাদামগুলো। কিশমিশ দিয়ে দিয়েছি, কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি দিব। এখানে আমি পেস্তা বাদাম কুচিটা দিব না, পেস্তা বাদাম কুচিটা দিয়ে এটা সাজিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে ঘি দিলে এর স্বাদটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও এটা সময় ধরে 5 থেকে 6 মিনিট ধরে রান্না করব। আরও কিছুটা বাদাম ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এটা রান্না হয়ে গেছে।
আমি এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব অন্য একটা পাত্রে। চুলো বন্ধ করে দিয়েছি, এবার অন্য পাত্রে নামিয়ে নিয়েছি আমি। অন্য একটা পাত্রে নামিয়ে এটা সমানভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিছি, একটু স্কোয়ার শেপ করে নিয়েছি আমি। এরপরে উপর থেকে যে পেস্তা বাদামগুলো রেখেছি সেগুলো উপর থেকে দিয়ে দেব। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দেব কয়েকটা কাজু বাদাম। এটা শুধু শবে বরাতের হালুয়ায় তৈরি করা না, এটা যে কোনো সময় তৈরি করে খেতে ভালো লাগে। এটা অনেক বেশি মজার ও টেস্টি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া তৈরি। আশা রাখি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।